চাঁদপুরের আলোচিত আদিবা হত্যা মামলার প্রধান আসামি ইমনের বসতঘর পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে পালিয়ে যান ঘাতক ইমনের পরিবারের লোকজন। মোহাম্মদ মমিনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আব্দুল কাদিরের ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আলোচিত আদিবা হত্যা মামলার প্রধান আসামি ইমনের বসতঘর পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার ২৪ জানুয়ারি বিকালে নিহত স্কুল শিক্ষার্থী আদিবা ইসলামের শোকে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ইমনের বসতঘর পুড়িয়ে দেয় বলে জানান এলাকাবাসী। এতে তাদের একটি সেমি পাকা বসতঘর সহ থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানান, শুক্রবার বিকালে উপজেলার পাঁচদোনা ও আশপাশের এলাকার লোকজন আদিবা হত্যা মামলার প্রধান আসামি ইমনের বাড়িতে যান। এ সময় ওই বাড়িতে ইমনের পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। পরে উত্তেজিত এলাকাবাসী ইমনের সেমি পাকা বসতঘরে আগুন জ্বালিয়ে দেয়। এতে ওই বসতঘরের 4টি কক্ষ, আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় এলাকাবাসী জানায়, আদিবা হত্যাকাণ্ডের পর ইমনের পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে। জানা যায়, উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাঁচদোনা গ্রামের প্রবাসী আলাউদ্দিন ব্যাপারীর ৩য় শ্রেণীর স্কুল পড়ুয়া আদিবা ইসলাম ৮ বছর বয়সের গত ২০ জানুয়ারি বিকাল ৪টার দিকে নিজ বাড়ির সামনে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। আদিবার সহপাঠী তাসফিয়ার তথ্য মতে, গোলাপ ফুল দেওয়ার কথা বলে একই এলাকার ইমন নামের এক যুবক আদিবাকে নিয়ে যায়। সেই সূত্র ধরে আদিবার মা মতলব দক্ষিণ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ মুজিবুর রহমানের ছেলে ইমন ও লিটন সরকারের ছেলে ইয়াসিন সরকারকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও আদিবার সন্ধান দিতে না পারায় গেলে বৃহস্পতিবার এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে এলাকার বিভিন্ন পুকুর ও নির্জন স্থানে আদিবাকে খুঁজতে গিয়ে আজিজ প্রধানিয়া বাড়ির পুকুর পাড়ে খড় গোখাদ্য দিয়ে ঢেকে রাখা অবস্থায় আদিবার লাশ উদ্ধার করে। তারই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ইমনের বাড়ি জ্বালিয়ে দেয় বলে জানান এলাকাবাসী। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমদ জানান, আমরা দুজন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছি। প্রথমে অপহরণ মামলা হিসেবে রেকর্ড করি। আদিবার লাশ উদ্ধারের পর এটি হত্যা মামলায় রূপান্তর হয়ে যায়। মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের তদন্ত টিম কাজ করছে। এছাড়া আসামিদের রিমান্ডের আবেদন করা হয়েছে। শুনানি শেষে রিমান্ড মঞ্জুর হলে আমরা আরও তথ্য জানতে পারব। আসামির বাড়ি জ্বালিয়ে দেয়া সম্পর্কে তিনি বলেন, ঘটনাটি জেনে যায় যেখানে পুলিশ পাঠিয়েছি, তবে এই ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। আদিবাদের পঞ্চম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত একটা কোচিং হয় আর কি। কোচিংটা করে প্রায় 3টার দিকে এখান থেকে গেছি। যাওয়ার সময় দেখতেছি আদিবা দিকে ভিতরে খেলাধুলা করে। আমি প্রতিদিনই আদিবারে ডাক দিই। ওই দিন তো আবার একটু ক্লান্ত ছিলাম, ডাক দিয়ে নেই আমি বাসায় গেছি গা। তারপরে সামনে ওই 2-3 দিন সফরের কারণে একটু রেস্টে ছিলাম। নামাজ পড়ে আসরের নামাজ পড়ে আমি বাড়িতেই ছিলাম। মাগরিবের পরে আবার বের হয়েছি, শুনতেছি যে এদিকে আদিবারে পানি খোঁজাখুঁজি করে পাইতেছে না। তো বের হয়ে আসলাম। আসার পরে আমার একটা ফ্রেন্ড ছিল ফাহাদ, ওরে নিয়েই আমি এদিকে খোঁজাখুঁজি করতেছি। দেখি কাকি আদিবার আম্মু আমার চাচি লাগে আর কি। আমরা অত্যন্ত মর্মাহত, দুঃখ প্রাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আমার একজন মেয়ে আছে, আমি একজন সন্তানের বাবা। আজকে যে আদিবাকে যে নির্মমভাবে হত্যা করেছে, আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই। সর্বোচ্চ শাস্তি কি ফাঁসি চাই। কারণ এরকম যদি হইতে থাকে তাহলে হয়তো দেখা গেছে একদিন আমিও হয়তো আমি মেয়ে হারা হইতে পারি, আমার সন্তান হারা হইতে পারি। যদি সর্বোচ্চ শাস্তি হয় তাহলে আর এরকম কোনো ঘটনা ঘটবে না। আর সর্বোচ্চ ফাঁসি চাই, এটার জন্য তো আর এটার আর কোনো বিকল্প কোনো বক্তব্য নাই। সর্বোচ্চ ফাঁসি আমরা ফাঁসির দাবি আশা করি যে প্রশাসন সর্বোচ্চ শাস্তিটা দেবে, সেটা হলো ফাঁসি। এটাই আমরা চাই, আর কিছু আমাদের দাবি এটাই। সবকিছু তদন্ত চাওয়ার পরে ইমনের বাড়ির পাশেই
খড়কুটার নিচ থেকে আদিবার মৃতদেহ উদ্ধার করে মতলব দক্ষিণ থানা পুলিশ। এই বিষয়ে আপনারা কি চান? আমরা চাই যে এর আগেও আমাদের পার্শ্ববর্তী গ্রামে গোনা এবং পেরিখোলা এমন 2টা হত্যাকাণ্ড হয়েছিল। সেই হত্যাকাণ্ডের পেরিখোলা গলা কেটে মারার পরেও সে আসামি এখন প্রকাশ্যে এলাকাতে ঘুরে বেড়ায়। আমরা চাই যে আদিবাকে যারা হত্যা করেছে তাদের এই এমন একটা বিচার হোক যাতে বাংলাদেশে ভবিষ্যতের কোনো ছেলে মেয়ে এই ধরনের কাজ করতে গেলে অন্তর কাঁপে।